বলি এই যে সকাল হলো, আমার খাওয়া দাওয়া নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে? খাবার কি পাবো না আজকে? এই তো মা, খাবার প্রায় হয়ে গেছে। আপনি বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। রোজ রোজ এত দেরি করে খাবার দাও কেন বলো তো? বাড়িতে বসে তোমরা তিন তিনটে বউ কোন কাজটা করো শুনি? ভুল হয়ে গেছে মা, কালকে থেকে আপনাকে তাড়াতাড়ি খাবার দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করবে মানে? কালকে থেকে আমার সকাল সকাল খাবার চাই। তিন তিনটা বউকে ঘরে রেখেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মা, খাবার হয়ে গেছে, আপনি বসুন, এখন খেয়ে নিন। হ্যাঁ, প্রতিদিন তো আমি চেঁচামেচি করবার পর খাবার পাই। নিজে থেকে কোনোদিন খাবার দিয়েছো আমাকে? মা, বেশি সময় তো হয়নি, আপনি তো মাত্রই ঘুম থেকে উঠলেন। তুমি আবার এর মাঝে কথা বলছো কেন? আমি কখন ঘুম থেকে উঠি সেটা আমার ইচ্ছে। ঘুম থেকে ওঠার আগে আমার খাবার তৈরি চাই। ঠিক আছে মা, এখন মাথা গরম না করে খাবারটা খেয়ে নিন। কালকে থেকে আমাদের আর কোনো ভুল হবে না। সেটা কালকেই দেখা যাবে। কি হলো বুড়িমা, আপনি এই এত রোদের মধ্যে মাঠে কি করছেন? এই তো ছাগলটা একটু দেখতে এলাম। তুমি কোথায় যাচ্ছ? আমি তো কৈলাসবাবুর বাড়ির দিকেই যাচ্ছি। আপনি এত রোদের মধ্যে আসতে গেলেন কেন? আপনার তিনটা বউ আছে, একজনকে পাঠালেই তো হতো। আর তিন বউ? তিন বউ শুধু নামে, কাজে নয়। সারাটা দিন আমাকে খাটিয়ে মারে। হ্যাঁ, আপনাকে খাটিয়ে মারলে আপনি কিছু ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনি ব্যবস্থা নিলেই তো ওরা সোজা হয়ে যাবে। কি করব বাপ, ঝগড়াঝাটি করতে আর ভালো লাগে না। কিছু বলতে গেলেই ঝগড়া বেঁধে যায়। বুঝেছি বুড়িমা, সবই ওই আপনার বউদের দোষ। আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি আপনার ছেলেদেরকে নালিশ করতে পারেন তো। ছেলেদের নালিশ করে কি বা লাভ? ছেলেরা তো আর বউদেরকে বাড়ি থেকে বের করে দেবে না। তাহলে আপনি এমন কিছু করুন যেন বউয়েরা নিজে থেকেই বাড়ি থেকে বের হয়ে যায়। এমন কোনো উপায় আছে? থাকলে আমাকে বলো, আমি তাহলে সেটাই করব। দেখি আমি কৈলাসবাবুর সাথে কথা বলে একটা উপায় বের করে আপনাকে বলবো। ঠিক আছে বাপ, যদি তুমি আমার কাজটা করে দাও তাহলে আমার বড্ড উপকার হবে। বলি, তোমরা কি কোনো কিছুই বুঝতে পারো না? কোনটা ঠিক কোনটা ভুল সেটাও বোঝো না তোমরা? আবার কি হলো? আমাদের ডেকে পাঠিয়েছো কেন? ডেকে পাঠিয়েছে কি আর সাধে? সারাটা দিন আমরা তিন বউ বাড়ির সকল কাজ করি, তারপরেও তোমার মা আমাদের বকাঝকা করে। দেখো, মা যদি বকাঝকা করে তাহলে অবশ্যই তোমাদের দোষ আছে। মা তো আর এমনি এমনি বকাঝকা করে না। তোমরা তোমাদের দোষগুলো শুধরে নিলেই তো হয়। হ্যাঁ, তোমরা শুধু আমাদের দোষী দেখতে পাও। আমরা দোষ করলেও দোষী, না করলেও দোষী। হ্যাঁ, যেদিন দেখবে আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি সেদিন মজা টের পাবে। মা সামান্য কথা শুনিয়েছে, সেজন্য তোমরা বাড়ি থেকে বের হয়ে যেতে চাও? মা তো তোমাদের ভালোর জন্যই বকে। এই ভালোর আমাদের দরকার নেই। তোমাদের যা বলা হয়েছে সেটা একটু মাথায় নাও দয়া করে, তারপর আমাদেরকে একটু শান্তি দাও। দেখো, আমরা এসব বিষয়ে কোনো কিছুই করতে পারবো না। মায়ের উপরে আমরা কোনো রকমের কথা বলতে পারবো না। আর আমরা ভালোভাবেই জানি মা যেমনই হোক, মা সঠিক। ঠিক আছে, কি আর করবার, জানতাম এমন কিছুই হবে, তবুও একটু আশাবাদী ছিলাম আমরা। এখন কি বার করার। কি হলো মাধব, তোমার কাজ শেষ? হ্যাঁ বাবু, এই সমস্ত কাজ শেষ, আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, কাজ যখন শেষ করেছো এখন বাড়িতে চলে যাও। বাবু, কয়েকটা দিন হলো কাজে টাকা পাচ্ছি না। আজকে যদি টাকাটা দিতেন তাহলে বেশ উপকার হতো। ও, টাকা লাগবে? সেটা তুমি আগে বলবে না? ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমি টাকা দিয়ে দিচ্ছি। তা শুনলাম তোমাদের বউয়েরা নাকি তোমাদের মাকে খুব জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে বলতে এই সংসারে একটু একটু ঝামেলা হচ্ছে আর কি। শোনো, মা কিন্তু সবচেয়ে আপন, বুঝলে? কোনো মতেই তোমার বউয়ের পক্ষে যাবে না, সব সময় তোমার মায়ের পক্ষে থাকবে। হ্যাঁ বাবু, আমরা সেটা বুঝি, তাই কখনোই বউয়েদের কথায় কান দিই না, সব সময় মায়ের পক্ষেই থাকি। এই তো, এটাই ভালো ছেলের লক্ষণ।
আর যদি তোমাদের বউয়েরা বেশি বাড়াবাড়ি করে তাহলে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে তো একটা ব্যবস্থা নিতেই হবে। যদি তাতেও কাজ না হয় তাহলে আমার কাছে এসে বিচার দিতে পারো, আমি কিন্তু ভালো বিচার করে দেব। তা আপনার উপরে সে ভরসা আছে বাবু, দেখি কি করা যায়। কিরে বিক্রম, বুড়ির বাড়ির আর কোনো খবর আছে? না বাবু, আমার কাছে আর খোঁজ খবর নেই। যতটুকু খোঁজ খবর ছিল তা তো আপনাকে দিয়েই দিলাম। আজকে বিকেলেই আদিত্য আর মাধবের সাথে আমার কথা হলো, আমি বোঝানোর চেষ্টা করলাম, দেখি কি করে। বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন আবার? এটাই বললাম যে ওরা যেন ওদের বউদের কথা কান না দেয়, বেশি বাড়াবাড়ি করলে আমার কাছে যেন বিচার দেয় অথবা বাড়ি থেকে যেন বের করে দেয়। আপনার কি মনে হয় বাবু, আপনার কথা আদিত্য ও মাধব শুনবে? দেখ বিক্রম, আমার কাছে ওরা দুজনে কাজ করে, বিনিময়ে পয়সা পায়, সেটা দিয়েই ওদের সংসার চলে, তাই আমি যা বলবো ওরা দুজনে সেটা মানতে বাধ্য। তাহলে আর কি, তাহলে তো আর কোনো সমস্যাই রইলো না। ওই তিন বউকে আমি একদম সহ্য করতে পারি না, যখন তখন কথা শোনায়। আরে আমিও তো সহ্য করতে পারি না। তুই একবার ভাব, আমি এই গ্রামের মোড়ল, অথচ ওরা আমাকে অপমান করে কথা বলে। সময় আসুক বাবু, আমরাও দেখিয়ে দেব আমরা কি জিনিস। ওই তিন বউকে আমি যদি বাড়ি থেকে বের না করেছি তবে আমার নামও বিক্রম না। সেই তো, সেই আবার সকাল সকাল দেরি করেছো আমার খাবার দিতে। কোথায় দেরি হলো মা? সবে তো সকাল হলো, এখনো পর্যন্ত বাইরে আলো ভালোভাবে ফোটেওনি, আপনি এখনই আমাদের বকাঝকা করা শুরু করে দিয়েছেন। তাহলে কি করব? আমি তো গতকালকেই বললাম আমি ঘুম থেকে ওঠার আগে যেন আমার খাবার প্রস্তুত থাকে। এই যে আমি ঘুম থেকে উঠেছি, এখন আমি কি খাবো? ঘরে চিড়ামুড়ি আছে, আপনি তো তাও একটু খেয়ে অপেক্ষা করতে পারেন, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনার খাবার প্রস্তুত করছি। প্রতিদিন তোমাদের এই এক কথা শুনতে আমার মোটে ভালো লাগে না, বুঝলে? তোমাদের সাথে সংসার করতেই আমার মন চায় না। প্রতিদিন আপনার কথাও শুনতে আমাদের মন চায় না মা, ইচ্ছে করে বাড়ি থেকে বেরিয়ে যাই। তাহলে যাও না, বসে আছো কেন? আমি কি ধরে রেখেছি? তোমাদের ইচ্ছে হলে বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, সেটাই করব। আপনার এখানে পড়ে পড়ে অত্যাচার সহ্য করার থেকে বেরিয়ে যাওয়া অনেক ভালো। যাও যাও, আর কোনোদিন যেন আমার চৌকাঠে পা রাখতে না দেখি। একবার যখন আপনার বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর কখনোই আপনার বাড়ির দিকে মুখ তুলেও চাইবো না। আপনি থাকুন আপনার ছেলেদেরকে নিয়ে, আমরা চললাম। দিদি, চলে তো এলাম, এবার আমরা কি করব? আমরা এই জঙ্গলে থাকবো কিভাবে, আর খাবোই বা কি? শোন, বেঁচে যখন আছি, খাওয়ার একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমাদের এমন কোনো কাজ করতে হবে যেন আমরা ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারি। কি করা যায় বলো তো দিদি? এই জঙ্গলে এমন কোনো কাজ খুঁজে পাবো আমরা? দাঁড়া দাঁড়া, ভাবতে দে ভাবতে দে, আমাকে একটু ভাবতে দে তো তোরা। দিদি, আমরা যদি কোনো খাবারের দোকান দিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। এটা তো ঠিক কথা বলেছিস, কিন্তু কোন খাবারের দোকান দেব সেটাই তো বুঝতে পারছি না। দিদি চলো, আমরা বার্গারের দোকান দিই। বার্গারের দোকান জঙ্গলে ভালোই চলবে। বলছিস? তাহলে বার্গারের দোকান খোলার সব ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। আর আমিও গ্রামের সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমরা বার্গারের দোকান খুলেছি। বার্গারের দোকান তো খুলছি, এবার আমাদের কপালটা খুলে গেলেই হয়। চিন্তা করো না দিদি, আমরা যদি ঠিকঠাক ভাবে কাজ করতে পারি তাহলে দেখবে আমাদের বার্গারের দোকান জমজমাট হয়ে উঠবে। আচ্ছা, সিদ্ধান্ত যখন নেওয়া হয়েই গেছে তাহলে আমরা বসে আছি কেন? দোকান খোলার সমস্ত ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ দিদি, চলো চলো। আরে কি রে, এমন হাঁপাচ্ছিস কেন? আস্তে আস্তে, কি হয়েছে বল। বাবু, বাবু আপনার জন্য একটা খবর আছে, আমি সেটা দেওয়ার জন্যই ছুটে এলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, একটু নিঃশ্বাস নিয়ে তারপর খবরটা আমাকে বল। বাবু, আজকে সকালেই বুড়ির তিন বউ বাড়ি থেকে বেরিয়ে গেছে।
কি বলছিস? এটা তো ভালো সংবাদ। আমাদের কিছু করতেই হলো না, উল্টে ওরা নিজেরাই বাড়ি থেকে বেরিয়ে গেল। সেটা তো বড় কথা নয় বাবু, বড় কথা হলো ওরা এখন জঙ্গলে গিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। হ্যাঁ, বাড়ি ঘর না থাকলে তো জঙ্গলেই বসবাস করতে হবে, এর এমন কি? খবর তো এটাও নয়, খবর হলো ওরা জঙ্গলের নতুন বার্গারের দোকান খুলে বসেছে। হ্যাঁ, কি বলছিস? ওরা তিনজনে মিলে বার্গারের দোকান খুলেছে? হ্যাঁ বাবু, আর ওদের দোকান খুব জমজমাট চলছে। এখন তো মনে হচ্ছে বাড়ি থেকে বের হওয়াটা উল্টে খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। বুড়ির বাড়িতে থাকলে অন্তত বুড়ির আয়ত্তে থাকতে পারতো, এখন আরো উল্টে ব্যবসা করে লাভ হলো। এদেরকে থামানোর জন্য কিছুই কি করা যায় না বাবু? দাঁড়া, আমাকে একটু পরিকল্পনা ভাবতে দে, তারপর দেখি এরা কিভাবে ব্যবসা করে। মা যতই হোক, ওরা এ বাড়ির বউ ছিল। ওদের বাড়ি থেকে চলে যেতে দেওয়া তোমার একদম উচিত হয়নি। এমন ভাবে বলছিস যেন আমি নিজে তোদের বউদের বাড়ি থেকে বের করে দিয়েছি। আদিত্য তো সেটা বলেনি মা। আদিত্য বলেছে এই যে ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল, তোমার বাধা দেওয়া উচিত ছিল। আমি বাধা দিতে যাব কেন? ওদের ইচ্ছে হয়েছে, ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন যা খুশি করুক গে। যা খুশি করুক না মা, ওরা ইতিমধ্যেই জঙ্গলের ভেতরে বার্গারের দোকান খুলে বসেছে, আর ওদের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। কি বলছিস? হ্যাঁ গো মা, গ্রামের সবাই বলা বলি করছে, ওদের বার্গারের অনেক প্রশংসা করছে সবাই। আমি ভাবছি যদি ওরা আমাদের বাড়িতে থেকে বার্গারের দোকান দিত তাহলে আমাদের সংসারটাও একটু উন্নতি হতো। হ্যাঁ, আমি তো সেজন্যই বললাম যে ওদের যেতে দেওয়া একদম উচিত হয়নি। এখন আর কি করার আছে? তোদের বউয়েরা আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। আর ওরা বার্গারের ব্যবসা করুক আর যাই করুক, ওসবের প্রতি আমার কোনো লোভ নেই। ওসব আমাকে বলতে আসবি না। এখন তো আর হাতে কিছুই নেই, এমনি বললাম আর দেখি কতদিন ওদের ব্যবসাটা চলে। আশা করছি ওদের ব্যবসা এবার ভালোই চলবে। আজকে বুঝবি মজা। খুব শখ করে বার্গারের দোকান খুলেছিলি না? এই বার্গারের দোকান তোদের কাল হবে। ও দিদি, দোকানে কেমন যেন একটা শব্দ হচ্ছে, একটু উঠে দেখবে? শুয়ে পড় না পূজা, সারাদিন অনেকটা ধকল গেছে। ওসব শব্দ টব্দ কিচ্ছু না, জঙ্গলের ভিতরে আছি তো তাই মনে হচ্ছে একটু শব্দ হচ্ছে, ঘুমিয়ে পড়। না দিদি, আমি সত্যি বলছি, শব্দটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। তুমি একটু উঠে দেখো না। ও রাখি দিদি, তুমি ওঠো না। উফ, তোদের জ্বালায় আর পারলাম না। একটু শান্তিতে ঘুমাতে দিবি না তো? রাগ করো না, একটু দেখি, তারপর না হয় আমরা ঘুমাই। এতে এমন কি আর হবে? আচ্ছা দেখি, চল। কি এই তো দোকানের দরজা কাটার শব্দ। কে রে? কে ওখানে? দোকানে কে ঢুকেছে এত রাতে? বিক্রম? এটা তো মনে হলো বিক্রম। তাহলে বিক্রম এসেছিল আমাদের দোকানে? আমি নিশ্চিত আমাদের ক্ষতি করবার জন্যই এসেছিল। আমাদের দেখে ও পালিয়ে গেল। আমি যদি এর একটা ব্যবস্থা না নিচ্ছি তাহলে আমার নামও লীলা নয়। যেভাবেই হোক ওই বিক্রমকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমার মনে হয় ওই বিক্রমের সাথে কৈলাস বাবুও যুক্ত আছে। সময় আসুক দিদি, একটু অপেক্ষা করো। কি হলো? সকাল সকাল তোমরা আমাদের দোকানে? এখানে কি করতে এসেছো তোমরা? কেন, আমরা কি তোমাদের এখানে আসতে পারি না? না, আসতে পারো না। যখন আমরা বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম তখন তো আমাদের খোঁজ নিতে আসোনি। গ্রামের মানুষ হিসেবেও তো তোমাদের দোকানে আমরা আসতে পারি, তাই না? হ্যাঁ, তা আসতে পারো। এসেছো, খেয়ে চলে যাবে, আর কোনো কথা হবে না। শুনলাম গত রাতে বিক্রম নাকি তোমাদের দোকানের ক্ষতি করতে এসেছিল। হ্যাঁ, এসেছিল। এখন তোমরা কি করবে? বিক্রমকে শাস্তি দেবে? কখনো দিয়েছো শাস্তি ওদের? সারাটা জীবন আমাদের সংসারটা নষ্ট করে গেল ওরা। আমরা আসলে বুঝতে পারিনি যে ওরা এমন। আমরা আমরা সব সময় ভেবেছি তোমরাই হয়তো দোষী। তাহলে এখন আবার কি যাচাই বাছাই করতে এসেছো আমরা দোষী কিনা? তোমরা এভাবে বলো না,
আমরা সব ঠিক করে দেব। আমরা যখন আমাদের ভুল বুঝতে পেরেছি তাহলে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। আমাদের আর কিচ্ছুই চাই না। আমরা এখন এখানে অনেক ভালো আছি, আমাদের ব্যবসা নিয়ে আছি। তোমরা দয়া করে এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তবে সব কিছু ঠিক করে তবেই আবার আমরা ফিরে আসবো। শুনেছ মা, গতকাল রাতে বিক্রম নাকি রাখিদের বার্গারের দোকানে ক্ষতি করতে গিয়েছিল। ক্ষতি করতে গিয়েছিল, তা দিয়ে আমি কি করব? এখানে আমার কি করবার আছে? এভাবে কথা কেন বলছো মা? এভাবে কথা বলবার তো কিছু হয়নি, আমি তো শুধু তোমাকে জানিয়ে দিলাম। আমি তো আগেই বলেছি, ওই 3 বউয়ের কোনো ব্যাপারে আমাকে বলতে আসবি না। ওদের কোনো ব্যাপার জানার আমার প্রয়োজন নেই। তুমি ভুল করছো মা, তুমি এখনো কৈলাস বাবু এবং বিক্রমের কথা নিচে বেড়াচ্ছ। এটা উচিত নয়। তোর থেকে শিখতে হবে কোনটা উচিত আর কোনটা অনুচিত। আমি আমার পথে সঠিক আছি। তুমি সঠিক নেই মা, তুমি বুঝতে পারছো না কৈলাস বাবু বিক্রমকে দিয়ে ওদের ক্ষতি করার চেষ্টা করছে। ওদের ক্ষতি করালে করাবে, আমাদের তো আর ক্ষতি করবার কোনো চেষ্টা করেনি, তাই না? তাহলে আমরা এত মাথা ঘামাচ্ছি কেন? আসলে সত্য কথা, তুমি কখনোই সঠিকটা বুঝতে শেখোনি, সব সময় ভুল পথে চলে এসেছো। তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। এ এত বড় কথা, তুই আমাকে এত বড় একটা কথা বলতে পারলি? পারবো না কেন মা? ভুলকে ভুল এবং সঠিকের সঠিক বলার সাহস থাকা দরকার, যা এতদিন আমাদের ছিল না। আমরা এখন আমাদের বউদেরকে সাহায্য করব, তুমি কোনো প্রকার বাধা দেবে না আমাদেরকে। দেখো, এতদিন আমরা একটা ভুল ভাবনার মধ্যে ছিলাম, আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল। আমরা তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমরা চাইছি বিক্রম এবং কৈলাস বাবুকে একটা উপযুক্ত শাস্তি দিতে। যদি তোমরা রাজি থাকো তাহলে আমরা সাহায্য করতে পারি। ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাহলে আমরা একসাথে কাজ করতেই পারি। তাহলে বলো কিভাবে কাজ করা যায়? আমাদের বার্গারের দোকান যেহেতু নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওরা, আমরা ওদেরকে এই বার্গার দিয়েই সায়স্তা করব। তোমাদের কাজ থাকবে যে করেই হোক বিক্রম এবং কৈলাসবাবুকে এই বার্গারের দোকানে নিয়ে আসা, বাকিটা আমরা বুঝে নেব। তাহলে তো কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমরা তোমাদের পক্ষেই আছি। হ্যাঁ, অবশ্যই। যদি ওরা বুঝে যায় যে তোমরা আমাদের পক্ষে, তাহলে তোমাদের কথা ওরা বিশ্বাস করবে না। ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকেই ওদেরকে এখানে আনার ব্যবস্থা করছি। বাকি ব্যবস্থা তোমরা করে নাও। বাকি সব ব্যবস্থা আমাদের করা আছে, তোমরা শুধু ওদেরকে এই দোকানে নিয়ে আসলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এখনই কৈলাসবাবুর বাড়ির দিকে যাচ্ছি। কৈলাসবাবুকে বলে আসবো তোমরা তাদেরকে নেমন্তন্ন করেছো। কি হলো আদিত্য, তোমরা এই দুপুর বেলা আমার বাড়িতে? আবার কোনো ঘটনা ঘটলো নাকি? না বাবু, আপনাদেরকে নেমন্তন্ন করতে এসেছিলাম আর কি। নেমন্তন্ন? তোমাদের বাড়িতে নেমন্তন্ন নাকি? না বাবু, আমাদের বাড়িতে এখন ভোজের আয়োজন করার মতো কেউ নেই। আমরা নেমন্তন্ন করতে এসেছি বার্গার খাওয়ার জন্য। বার্গার? হঠাৎ বার্গার কেন? বাবু, শত হলেও আপনি গ্রামের মোড়ল, আপনাকে ছাড়া তো আর ব্যবসা শুরু করা যায় না। কিন্তু তোমাদের বউয়েরা তো ব্যবসা শুরু করেই দিয়েছে। শুরু করে দিয়েছে, তবে আপনি ছাড়া ব্যবসা ঠিক জমছে না। তাই আপনাকে অনুরোধ করছি, যদি এই নেমন্তন্নে আপনি যেতেন। এত করে যখন বলছো, তাহলে আমি অবশ্যই যাব। আপনি একা গেলে কিন্তু হবে না, অবশ্যই বিক্রমকে নিয়ে যেতে হবে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি যেখানেই যাই বিক্রম তো আমার সাথে সাথেই যায়। তাহলে আপনি কখন যাবেন বাবু? যদি একটু বলতেন, তাহলে আমরা সবকিছু ব্যবস্থা করে রাখতে পারতাম। আমি বিকেলের দিকেই যাব। তোমরা তোমাদের বউদেরকে বলো সব কিছু যেন আগে থেকে তৈরি করে রাখে। অবশ্যই অবশ্যই, আমরা আপনাদের অপেক্ষায় থাকবো। এখন চলি কৈলাস বাবু, আপনি সময় করে চলে আসবেন। আপনি চলে এসেছেন বাবু, আমরা তো আপনার অপেক্ষাতেই ছিলাম। আসুন আসুন, বসুন। এত ব্যস্ত হতে হবে না, দাও দাও তোমাদের বার্গার একবার খেয়ে দেখি তো।
হ্যাঁ হ্যাঁ বাবু, এখনই দিচ্ছি। কই গো গিন্নি, বার্গারগুলো নিয়ে এসো। কৈলাস বাবু এবং বিক্রম চলে এসেছে। এই তো বাবু, আপনাদের জন্য বার্গার নিয়ে এসেছি। বাহ, দারুণ তো। তোমাদের হাতে তো জাদু আছে। হ্যাঁ খান, জাদু তো একটু পরেই টের পাবেন। এ কি, আমার পেটে কামড় দিচ্ছে কেন? আর কেমন যেন লাগছে। উফ, আমার আমার পেটটা খুব ব্যথা করছে। কেন বাবু, কি হয়েছে? আমার পেটের ভেতর খুব গুড়গুড় করছে। তোমরা কিছু একটা করো। আমারও একই অবস্থা বাবু, পেটে খুব যন্ত্রণা হচ্ছে আমার। উফ। আপনারা অন্যায় করেছেন, অন্যায়ের শাস্তি পাচ্ছেন। আর কি, অন্যায়ের শাস্তি ভোগ তো করতেই হবে, তাই না? এতটুকু তো সহ্য করতেই হবে। মানে মানে তোমরা কি বলতে চাইছো? তোমরা তোমরা তাহলে ইচ্ছে করে এমনটা করেছো? আমরা ইচ্ছে করে না করলেও পাপের শাস্তি তো আপনাকে ভোগ করতেই হতো কৈলাস বাবু। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমার আমার ভুল হয়ে গেছে। আমাকে আমাকে এখন একটা ব্যবস্থা করে দাও। আমার পেটটা খুব গুড়গুড় করছে। একদম নয় দিদি, এই বদমাইশদের কথায় একদম বিশ্বাস করবে না। ও আগে আমাদেরকে কথা দেবে যে ও আর কখনোই আমাদের ক্ষতি করবে না, তারপর একটা ব্যবস্থা আমরা করে নেব। আমি আমি কথা দিচ্ছি আমি আর কখনোই তোমাদের ক্ষতি করব না। তোমাদের পারিবারিক ব্যাপারে আর কখনো নাক গলাবো না। ওরে বাবারে, এবার আমাকে একটু সাহায্য করো দয়া করে। উফ। ঠিক আছে ঠিক আছে, আদিত্য যাও, তোমরা এই দুজনকে নিয়ে এখান থেকে চলে যাও। আর আমরাও বাড়িতে ফিরে আসছি। বাড়িতে ফিরে আমরা নতুন করে বার্গারের দোকান দেব।